11 সেপ্টেম্বর 2002। হ্যাঁ, তো সেপ্টেম্বর মানে তো 9th মান্থ। বলুন কি জানতে চাইছেন? বলছি যে ও সবসময় অশান্তিতে ভোগে বা নার্ভের প্রবলেম এসে গেছে, ওর কি কেউ কিছু করেছে সেইটা জানার জন্য। সিংহ লগ্ন, তুলা রাশি, স্বাতি নক্ষত্র, রাহুর নক্ষত্র, এমনিতেই নার্ভের প্রবলেম দেবে, মাথার যন্ত্রণা দেবে। আর স্বপ্ন দেখা, বাজে স্বপ্ন দেখা, প্রায়ই বাজে স্বপ্ন দেখা, বাজে চিন্তা করা, অনেক বেশি কল্পনা করা, যেটা হয়েছে তার থেকে বেশি ভাবা, সেটা একটা ওর মধ্যে রয়েছে। মানে ওভার থিঙ্কিং করার জায়গা রয়েছে, বুঝতে পারছেন? কেউ কিছু করেছে, হ্যাঁ হয়েছে, অনেক দিন আগের গল্প। 8 থেকে 9 মাস আগে কাজ করা হয়েছে। আমাদের সন্দেহ হয়েছিল, কিন্তু মেয়েকে তো বোঝাতে মেয়ের রিসেন্ট দেখবেন নাভির নিচের অংশে প্রচন্ড পেন হওয়া, এবং প্রায় ভমিটিং টেন্ডেন্সি, মানে প্রায় বমি হওয়ার মতো একটা ব্যাপার স্যাপার আসা, মানে কিছু খেলে মনে হয় বমি হয়ে যাবে, এরকম একটা। একদম একদম ইমিডিয়েট এটা রেকটিফাই করুন, বড় ক্ষতি হয়ে যাবে না হলে। মেয়ের কি রিলেশন রয়েছে? ওনার জিজ্ঞেস করুন তো অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশন রয়েছে কিনা, স্বামী ছাড়া। গল্প করেন কিনা? গল্প করে হয়তো, আর সেটা আমি বুঝতে পারি। আপনার মেয়েকে দিন। হ্যালো অর্ণিমা, হ্যাঁ ভালোর জন্য বলছি বাবা, এখানে স্বামী নেই, অকপটে স্বীকার করতে পারো। গল্প করা হয় কারোর সঙ্গে লং টাইম? হ্যাঁ, বেশি দিন না, অল্প কিছু দিনের মধ্যে তো? হ্যাঁ হ্যাঁ। বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু, ইমিডিয়েট ত্যাগ করো। প্রপোজ করেছে? না। সত্যি কথা বলছো না তুমি? তোমার ক্ষতি হবে কিন্তু, আমার কিচ্ছু হবে না। দেখো আমি কেউ নই তোমার, কেউ কি একটা ভার্চুয়াল মাধ্যমে তুমি আমার লাইভ দেখছো, আমি চাই তোমার ভালো হোক, তাই কথাটা বলছি। সত্যি কথা বলো, প্রপোজ করেছে হ্যাঁ কিনা? করেছিল। তাহলে এখন না বললে কেন? আমি তো মানে কিছু বলিনি সেই জন্য। কিছু বলনি? না, নাও বলনি, ইনডিরেক্টলি তুমি তাকে সম্মতি জানিয়েছো। আমি যখন এখানে বসে তোমার আফটার ম্যারেজ রিলেশনশিপ এখানে দেখতে পাচ্ছি, দেখাও করেছো? না, দেখা কোথায়, কতদূর বাড়ি? দূরে বাড়ি, আমি সঠিক জানি না। আমার হাজবেন্ডের সাথে আর কি সমস্যা হয়েছিল, সেগুলো তাকে শেয়ার করেছিলাম। ঘরের কথা বাইরে বললে না, বাইরের লোক সেটা সুযোগ নেয়, এই ভুলটা কোনোদিন করতে নেই। হাজবেন্ডের সঙ্গে সমস্যা নিজে বসে মিটিয়ে নাও। আর একটা কথা বলি, অর্ণিমার মা মধুমিতা বললেন, তাই তো? বলছি কথাটা খারাপ ভাবে নেবেন না। মেয়ের ভবিষ্যতের জন্য মেয়েকে পরামর্শ দেওয়া ছেড়ে দিন, মেয়ের জীবনটা মেয়ের মতো করে গড়ে নিতে দিন। আপনি কোনো পরামর্শ দিলে মেয়ের ক্ষতি হবে। ফোর্থ হাউসে কেতু রয়েছে, আপনি ভালো করতে গিয়ে মেয়েকে খারাপ করে ফেলবেন, বুঝতে পারছেন? কোন রকম ভাবে মেয়েকে কোনো পরামর্শ দেওয়ার দরকারই নেই। ডিভোর্সের কানেকশন রয়েছে এখানে, হঠাৎ করে সম্পর্ক ভেঙে যাওয়া, ডিভোর্সের কানেকশনে মাঙ্গলিক দোষও রয়েছে। জানতেন মাঙ্গলিক রয়েছে? জানতেন? আমি বারণ করেছিলাম ওকে, ও আমাদের না জানিয়ে ও চলে গেছিল। আবার ও নিজের থেকে যাওয়ার মানে এসতে বলতে অশান্তির ঠেলায় এসছে। আমি মানে অলরেডি স্বামীকে ছেড়ে চলে এসছে, তাই তো? পুরোপুরি ও বলে চলে আসেনি, অশান্তিতে ও চলে এসছে। একটা কথা বলুন তো, এই
ঠেলায়ও চলে এসছে। তা আমি সেটাকে বুঝিয়ে, জামাইকে বুঝিয়ে যে ও এখন মারধরের ঠেলায়, ও এখন নার্ভের প্রবলেম এসে গেছে, তো আমি কিছুদিন ডাক্তার দেখাই, তারপর বোঝাই, তারপর আবার সব ঠিকঠাক করবো, তুমি একটু ভালো হও, এই বলে আমরা এখন আছি। ভালো তো আপনার মেয়ের হওয়ার প্রয়োজন, আপনি জামাইকে বলে ভালো হতে কি করে বলবেন? আপনি আপনি সঙ্গে, হ্যাঁ কি হয়েছে? জামাই তো কোনো ইনকামও করে না, কিছুই করে না। ও তো দেখে গিয়েছে, ও তো দেখে গিয়েছে তার ইনকাম নেই, তাহলে তো এখন তো দোষ দিয়ে কোনো লাভ নেই, তাই না? সেটা নিয়ে ও বলতে সেটা নিয়ে ঝামেলা না, আমরা তো সঠিক ওদের মধ্যে জানি। আর এত বছর পরে ও আমাদের কাছে বলছে, 4 বছর পরে, তার আগে বলেনি। প্রথমত দেখুন, যে ক্রিয়াটা করা রয়েছে ওর হেলথেরও ক্ষতি করবে, ওর মন মানসিকতাও পুরো বিষিয়ে দেবে, স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ও যে রাস্তায় হাঁটছে সেটা ওর কিন্তু লাইফে অনেক বড় মানে বিপদ রেখে আনবে। ইমিডিয়েট ওটাকে খণ্ডন করান, ভালো হবে। কে করেছে আমি বলে দেবো, আপনার মনে হয়? তারপরে আপনি ঝগড়া করবেন তার বাড়ি গিয়ে? না 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 না, দরকার নেই। স্বামীর মেন্টাল প্রবলেমের মতো কেন, আমি সেটা বুঝতে পারি। স্বামীর মেন্টাল প্রবলেম কি করে হচ্ছে? আমি তো ওর হরোস্কোপ দেখে স্বামীর মেন্টাল প্রবলেম না, স্বামী হচ্ছে আনপ্রেডিক্টেবল একটা ক্যারেক্টার, কখন কি করে তার কোনো ঠিক নেই, মানে যখন যা ভালো লাগে তখন তাই করেন, এবং প্রচন্ড জেদি প্রকৃতির মানুষ, যার জন্য এর ক্ষেত্রেও যেটা হচ্ছে অ্যাগ্রেসিভ, জেদ, ইগো। আমাকে বললো লগ্নে মঙ্গল তো না, রাগ প্রচন্ড। আপনার মেয়ের ক্ষেত্রে এখানে হরোস্কোপে যেটা পাচ্ছি প্রচন্ড রাগ, ওর মধ্যে অহংকারও রয়েছে। বললে হয়তো অর্ণিমা হয়তো খারাপ ভাবে আমাকে, যে দাদা বলছে, বলছি ওর ভালোর জন্য, ভবিষ্যৎটা ভালো হবে। কত মেয়ের জীবন এরকম ভাবে নষ্ট হচ্ছে, আমাদের চেম্বারে তো নিয়মিত আসে লোকেরা, না জিনিসগুলো খারাপ লাগে। একটা সংসার গড়তে যে কষ্ট লাগে, একটা ভাঙতে কিন্তু মানে তার থেকে ডবল কষ্টের জায়গা। কিন্তু আমি তো অনেক চেষ্টা করেছি, আমরা এভাবে হবে না তো, না এভাবে হবে না। ও অনেক চেষ্টা করেছে সংসারটাকে গড়া, সবার সংসার গড়ার চেষ্টা হয় না এটা। সবার আগে ওই ছেলেটাকে ছাড়তে বলুন, যে ছেলেটার সঙ্গে এখন সম্পর্ক রয়েছে, ছাড়ার পরে তারপর স্বামীর সঙ্গে অ্যাডজাস্টমেন্টে আসতে বলুন, আর এই তন্ত্রক্রিয়াটা খণ্ডন করে নিলে এই জায়গাটা বেরিয়ে যাবে। বলছে এখন তার সাথে যোগাযোগ রাখেনি, আর ওর বাবা এগুলোকে পছন্দ করেনি না, কারণ ওর বাবা বোঝে বলে, উনি বোঝেন বলে তো এগুলো পছন্দ করেন না। ও বলছে ও বিচ্ছেদ করে দিয়েছে, আর উনি বলছেন, আমার স্বামী বলছেন যে তুই আমার মেয়ে পড়াশোনায় যথেষ্ট ভালো, ওকে একটু এগোতে বলছে, যে নিজে পায়ে দাঁড়িয়ে অন্তত আমরা সবকিছু। তার মানে ডিভোর্সের জন্য আপনারা রেডি হচ্ছেন, তাই তো? যে মেয়েটিকে ডিভোর্স দেবেন? না, আমরা ওসব কথা এখন জানাইনি, আমরা তো ওদেরকে বলছি যে একটু সুযোগ দিতে মেয়েটা সুস্থ হোক, কিন্তু ওর শ্বশুর বাড়ি। আচ্ছা দেখুন, এখানে এতটা ডিসকাশনের সময় নেই, আরো যারা অপেক্ষা করছে সময় একদম শেষের দিকে চলে এসছে। আপনি একটা কাজ করুন, যদি প্রয়োজন মনে করেন বুকিং করুন, ঠিক আছে? ধন্যবাদ।